ইন্ডিয়াতে রঙ্গিলা রসুল নামে এক লোক বই লিখেছিল, আল্লাহ নবীকে কটাক্ষ করে বই লিখছে। নবীরে চোর বলছে, নবীরে জিনাকার বলছে। আর আসতে নাউজুবিল্লাহ বলে। আমার আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত ছাগলের চোরের মামলায় তাকে কাঠ গড়ায় দাঁড় করাইছে। আল্লামা সাইদি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও দেশবাসী, আমি আল্লাহর কসম করে বলি, যেই দোষে তোমরা আমাকে আসামি করেছো সেই দোষের লেশ মাত্রা কোনোদিন আমার দ্বারা সংগঠিত হয় না। রঙ্গিলা রসুল ভয় লিখেছে। কষ্ট হচ্ছে আপনাদের? রঙ্গিলা রসুল ভয় লিখেছে। ভারতের সব মানুষগুলি লেখছে রসুল চোর, রসুল বাটপার, রসুল জিনাকার, নাউজুবিল্লাহ মিন জালিক। এই বই লেখা সাইরা দিছে। কিছু মুসলমান আপনাদের মতো গরিব মুসলমানের কলিজায় আগুন জ্বলে গেছে। এখনো যদি কোনো গরিব মুসলমান শুনে আমার নবীকে কেউ বকা দিছে, তার ভাত হাতে আর ওঠে না, চকে আর হাত চলে না, রাস্তায় গাড়ি চলে না। আসমানের দিকে তাকায় তাকায় গরিব বলে, আল্লাহ শক্তি দাও, পাখা দাও। বিশ্ব নবীকে কলিজা দেয়া মোহব্বত করি। আমারে মানুষ বকুক, আমাকে মানুষ মারুক, তবুও যেন আমার নবীর বিরুদ্ধে কেউ কথা না বলে। সব আলেমরা মিছিল মিটিং পুরা ভারতবর্ষ কাঁপিয়ে তুলছে। যেই লোকটা বিশ্বনবীরে কষ্ট দিছে ওই লোকটার কিছুই হয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা, দুই আপন ভাই, একটার বয়স 11 বছর, একটার বয়স 13 বছর। কয় ভাই? আমাদের দেশে একটা কথা আছে, বাঘ মারতে গেলে আপন ভাইকে সাথে নিয়ে যায়। সবাই পালাবে, তোমার ভাই তোমাকে রাইখা পালাবে না। জোরের ভাই কোথায় গেলে পাই, জোরের ভাই কোথায় গেলে পাই। করিমগঞ্জবাসী, নিজের ভাইকে ভুলা যায় না, নিজের ভাইকে ভুলা যায় না, নিজের ভাইকে ভুলা যায় না। তোমার সম্পদ হয়েছে, তুমি তোমার সম্পদ খাও, প্রয়োজন হলে ভাইকে বুকের মধ্যে জড়ায় ধরো। তোমার বাবা কষ্ট করে তোমাদেরকে জন্ম দিয়েছেন, তোমাদেরকে খাওয়াইছেন, তোমাদেরকে ওসিয়াত করে গেছেন, আমার মৃত্যুর পরে তোরা ভাইরা ভাইরা মিল্লা চলিস, জায়গা জমিন করে ভাগ করে সুন্দর করে খাইস। এই ওসিয়াত তুমি ভঙ্গ করেছো। কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশ তোমার কপালে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ভাইটা গরিব ওই ভাইটাকে জমি দেয়, নিচের জমিনগুলি দেয়। যেই ভাইটা গরিব ওই ভাইটাকে নিচের জমিনগুলি ঘর বানাতে দেয়। আর যেই ভাইটা, আল্লাহ ঘোষণা দিলেন, তোমরাও মুসলমান মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান আর এক মুসলমানের কি দেখবেন, ইসলামী আন্দোলনের ভাই একজনকে রেখে আরেকজন যায় না, আপন ভাই পালায়। ইসলামী আন্দোলনের ভাইয়েরা কোনোদিন ভাইকে রেখে পালায় না। কথা বলো ঠিক কিনা? তোমার ভাই তোমাকে কষ্ট দেয়, কিন্তু তোমার আন্দোলনের ভাই জীবন দিয়ে তোমাকে ভালোবাসে। তোমার ঘরে খাবার নাই, তোমার দলীয় ভাই তোমার ঘরের খাবার পৌঁছিয়ে দেয়, কারো কাছে বলে না। তোমার ঔষধ নাই, তোমার ঘরে ঔষধ তোমার ভাই যায় পৌঁছে দিয়ে আসতেছে। এরকম দলীয় ভাই দুনিয়াতে আছে না নাই? দুই ভাই একসাথে বসে বলছে, ভাই আয়, যে আল্লাহ রসুলের বিরুদ্ধে বই লিখেছে ওকে আমরা দুই ভাই নিয়ে হত্যা করব, আর আমরা শহীদ হব। কিয়ামতের ময়দানে রসুলের সাথে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। কয় ভাই? আরো জোরে, আরো জোরে। বয়স কত? 11 আর 13, ছোট ছোট বাচ্চা। দুই ভাই গেছে, কিভাবে যাওয়া যায়? বলছে, যেই লোকটা রসুলের বিরুদ্ধে লিখছে ওনার বিল্ডিংটা আগে তোরা আমরা নির্ণয় করি। বিল্ডিং গেছে, জানতে জানতে অ্যাড্রেস নিতে নিতে উনি কয়তলায় থাকে, 7 তলায়, সেইখানে পর্যন্ত যাবে। নিচতলায় যায় বলছে যে, ভাই এখানে কি ওরকম রঙ্গিলা রসুল নামে একজন বই লিখছে না, এই লেখকের বাসা কি এখানে? বলছে হ্যাঁ এখানে। বলছে কোথায় তিনি? তোমরা কারা? যে আমরা ছোট্ট মানুষ, তাকে দেখতে আসি। নিচের থেকে চুরিটাকে ফোন দিয়েছে, স্যার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আপনার সাথে দেখা করতে চায়। কয় যে টুপি টুপি আছে? কেন? কেমন বাচ্চা? ছোট ছোট বাচ্চা। কাজে পাঠা দেখ।
টুপি যদি থাকে তাহলে তো খবর আছে। টুপিওয়ালাকে দেখলে এক লোকের ভিতরে পায়জামা নষ্ট হয়ে যায়, এরকম লোক আছে না নাই? টুপি আর দাড়ি দেখলে কই যে এই যে এরা আইছে, তো বলছে টুপি টুপি নাই, বলছে পাঠাইছে। যাওয়ার পরে দুই ভাই দুই পাশে, দুই ভাই লেখকের দুই পাশে, চেয়ারের মধ্যে লেখক বসা, এক ভাই এই পাশে আর এক ভাই এই পাশে। জিজ্ঞেস করছে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী তার বিরুদ্ধে বই লিখেছেন? বলছে হ্যাঁ লিখেছি। তোমরা কারা? এই কথার থেকে একটি ছোট্ট দলিল নেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ মুমিন দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আত্মপক্ষের সমর্থন দেয় না যারা, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নিরঞ্জন চন্দ্র বালু একজন হিন্দু বেটা সাক্ষী দিতে আসছিল। বিশ্বাস করেন পিরোজপুরে আল্লামা সাইদি কোনোদিন কাউকে কেউ হত্যা করে নাই। মুসলমান না হিন্দু? জবে বলেন। সে কান্না করে বলেছে, আমি আমার দেবতার কসম করে বলছি আল্লামা সাইদি কোনো লোককে হয়রানি করে নাই, হত্যা করে নাই। তাকে কালো গ্লাসের গাড়ি দিয়ে তাকে দাদাবাবুর দেশে পার করে দিয়েছে, তার সাক্ষীটাও গ্রহণ করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করছে আপনি লিখছেন কিনা? যখনই বলছে লিখেছি, বাজার কবর থেকে দুইটা চাকু দিয়া দুই ভাই, যেহেতু লিখেছেন আর আপনাকে ছাড়া হবে না, নারায়ে তাকবীর। দুই ভাই দুই পাশ থেকে কোপ দিয়ে গর্দান ফালিয়ে দিয়েছে। মুসলমান কাকে বলা হয়? 9, 11 আর 13, 11 আর 13 কয় ভাই? দাঁড়িয়ে আছে। ওখান থেকে যায়ও না, পুলিশ এসে গেছে। পুলিশ এসে দেখে ছোট ছোট দুই বাচ্চা, কিশোর। বলছে তোমরা হত্যা করছো? বলছে হ্যাঁ করছি। কেন করলা? যে হত্যা করেছি, আমার রসুলকে বকা দিয়েছে, আমরা বরদাস্ত করতে পারি নাই। আমার রসুলকে বকা দিয়েছে, আমরা বরদাস্ত করতে পারি নাই। আল্লাহু আকবার। তোমরা কি জানো এখন তোমাদের কি হবে? হ্যাঁ আমরা জানি কি হবে। কি হবে? আমাদের ফাঁসি হবে। আমাকে ফাঁসি দিয়ে দেন, আমরা যেন মৃত্যুর পরে বলতে পারি হে বিশ্বনবী, আপনার জন্য গলায় রশি ঝুলিয়ে ফাঁসিতে আসি, আপনি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেন। বলছে আবেগ দিয়ে হয় না মিয়া, তোমরা করছো কি? তার পক্ষের উকিল আসছে, নিচে নামানোর পরে থানায় উঠানোর পরে উকিল যায় বলতেছে তোমরা তো ছোট মানুষ, আদালত তখন তোমাদের স্বীকারোক্তি নেয়, আদালতকে তোমরা বইলো যে আমরা তো ছোট মানুষ, বুঝি নাই। উকিল সাহেবরে বলছে উকিল সাহেব মিথ্যা সাক্ষী আমাদেরকে দিতে বলবেন না, আমরা বুঝে শুনে সুস্থ মস্তিষ্কে আল্লাহর জাহান্নামের কীটটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, বুঝে শুনে করেছি, মিথ্যা সাক্ষী দিতে পারবো না। জানো তুমি আদালতে কি হবে? দুই ছেলে উচ্চারণ করে বলে কি হবে? সর্বশেষ ফাঁসি হবে। রসুলের জন্য ফাঁসির মঞ্চের দড়ি চুমু খেতে খেতে ফাঁসিতে উঠব, জীবন দেব, দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর জান্নাতে চলে যাব। একজন জেলখানার কয়েদি রাত 10টা 11টার সময় তার ছেলেরে ডাকছে, ডেকে বলছে বাবা আজকে তোমার ফাঁসি হবে, তা আমি ফাঁসির মঞ্চে কি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? আমি ফাঁসির মঞ্চে যাব, পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? তাদের নাকের মধ্যে জান্নাতের ঘেরা আসতেছিল, তারা নিঃসন্দেহে বুঝতেছিল যে ফাঁসি হবে আর ফাঁসির শেষে আল্লাহর জান্নাতে আমরা চলে যাব। ছেলেরা জিজ্ঞেস করে এটা সুস্থ মানুষ, আর মিয়া ফাঁসির কথা শুনলে তো এমনি তো মানুষ পাগল হয়ে যায়। ওই সময় ছেলেকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব বাবা, না আমি পায়জামা পরে যাব? বাবা আমার জানাজা কে পড়াবে? তোমার মাকে ঢাকার বাসায় রেখে যাইও, গাড়ি ঘোড়া কিন্তু সমস্যা হবে, সবাই তোমরা আমার জানাজায় যাইও না, তোমার মাকে বুঝ দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তাদের শাহাদাত কবুল করে নাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের রক্তকে শাহাদাতের নজরানা হিসাবে জমিনকে তুমি কোরআনের জমিন হিসাবে কবুল করে নাও।
আদালতে উঠছে, কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে হাত উঠান তো দেখি। যার যার কষ্ট হয় না হাত উঠান তো দেখি। যার যার কষ্ট হয় না। আরো 1-2 ঘন্টা যদি আমরা কথা বলি, যারা শুনবেন হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদালত জিজ্ঞেস করছে, এই ছোকরা, এত বড় লেখককে তোমরা কি করে হত্যা করলা? কানে কানে শোনায় দেয় তার পক্ষের উকিল, বলো 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 যে আমরা বুঝি নাই। উকিলটাকে রাখেন মি, আপনার মিথ্যা কথা, আমি বুঝে শুনে তাকে হত্যা করেছি। আদালত বলছে, তুমি কি বুঝে শুনে হত্যা করেছো? 2 ছেলে দাঁড়িয়ে বলছে, বুঝে শুনে হত্যা করেছি। তোমরা কি জানো এই হত্যার পরিণাম কি? বলছি জানি, আমার এই পরিণাম কি হবে। আপনারা আমাদেরকে জেলে দিবেন, জেলের পরে আমাদেরকে ফাঁসি দিবেন। আমরা ফাঁসির হুকুম, ফাঁসির রশি চুমু খাওয়ার জন্য তৈরি আছি। দেন ফাঁসি, তবু আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য ফাঁসিতে ঝুলবো, তবুও কাউকে রসুলের ইজ্জত নষ্ট করতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? করিমগঞ্জের মুসলমান, শপথ নিতে হবে আজকের এই মাহফিল থেকে, জীবনে যতদিন বাঁচবো, ওয়াজ হোক আর না হোক, যতদিন বাঁচবো, বিশ্বনবীর ইজ্জতের উপর হামলা আসলে আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কতদিন আর বাঁচবো? কতকাল আর বাঁচবো? বাঁচলে বীরের মতো বাঁচতে চাই, বীরের মতো বাঁচতে চাই, মুমিন হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে বাঁচতে চাই, শাহাদাতের নজরানা সামনে রেখে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে দুটাকে জিজ্ঞেস করলো যে তোমরা, তোমাদের পরিণাম কি জানো? পরিণাম কি জানো? বলছে হ্যাঁ আমরা পরিণাম জানি। বলছে তোমাদের আজকে আদালত মুলতবি করা হলো, আগামী এত তারিখে তোমাদের সাক্ষী হবে। সাক্ষীর পরে যদি তোমরা প্রমাণিত হও যে তোমরা স্বইচ্ছায় এই লোকটাকে হত্যা করেছো, তার পরের রায়ে তোমাদেরকে ফাঁসির হুকুম দেওয়া হবে। বলছে স্যার, আপনাদের এই রায়ের তারিখটা একটু আগায় আগায় দেন। সুবহানাল্লাহ বলতে মন চাইল না? এ করিমগঞ্জের মানুষ, সুবহানাল্লাহ একটু বলো বলো বলো। দূরে নিতে চায় না, ফাঁসির রায়টা একটু আগায় দেন। জীবন দেওয়ার জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য ফাঁসির রায়টাকে আগায় দিতে চায়। আর বলে তোমরা আমাদেরকে আগায় দাও, ফাঁসির হুকুম দিয়ে দাও, আমরা রশি দিয়ে জীবন দেওয়ার পরে বিশ্বনবীর মদিনায় তার সাথে আমাদের দেখা হয়ে যাবে। কি বিশ্বাস! জেলখানায় দিছে, খায় না, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে। যেই দেখতে আসে, বাবাই আসে, মায় আসে, বাবা বড় অন্যায় করছো বাবা, তোমরা এখন বলো, আমরা বুঝি নাই। বাকে বলছে, বাবা মিথ্যার সাক্ষী আমাদেরকে দিতে দিও না মা, আমরা বুঝে শুনে, বাবা তোরা তো আমাকে তোরা তো সন্তান হারা করবি, মা তুমি সন্তান হারা দুনিয়ায় হবা, জান্নাতে, আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আমাদের দেশের ছেলেরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করতে গিয়ে মা বাবা খালি খায়, না 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 এগুলি তোমরা করো না, এগুলি ভালো জিনিস না, এগুলি করবে হচ্ছে মাওলানা সাহেবের ছেলেরা, তোমরা কেন করবা? এরকম বাবা মা দুনিয়াতে আসে না নাই? আমি সেই বাবা মাকে বলছি, যদি সন্তানকে যদি নেক সন্তান বানাতে চান, ইউনিভার্সিটির সন্তানকে যদি ধূমপান মুক্ত রাখতে চান, গাঁজা মুক্ত রাখতে চান, সিগারেট মুক্ত রাখতে চান, অবৈধ প্রেম মুক্ত রাখতে চান, তাহলে ইসলামী আন্দোলনে, ছাত্র আন্দোলনে আপনার সন্তানকে সামিল করুন। কথা বলেন ঠিক কিনা? মা বলতেছে, বাবা বলতেছে, সবাইকে না করে দিচ্ছে, আম্মু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, বাসায় যাও, বাসায় যাও, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের সিঁড়িতে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। পরের ডেটে গেছে, আমি খুব সংক্ষেপে বলবো, সময় বেশি হয়ে যাচ্ছে। পরের ডেটে গেছে, ডেটে যাওয়ার পরে এবার ফাঁসির হুকুমের হবে, রায় হয়েছে। আগামী 6 তারিখ শুক্রবার রাত 12টা 1 মিনিটে তোমাদের ফাঁসি হবে। কয় তারিখ? আগামী 6 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে কি হবে? কলম সুইরা মাইরা বিচারপতি চলে গেছে, ফাঁসির হুকুম হয়ে গেছে। এরা আদালতের ভিতরে খটখট খটখট করে জান্নাতি হাসি দিতেছে।
মায় কান্দে, বাবায় কান্দে, চাচায় কান্দে, মামায় কান্দে, খালায় কান্দে, চাচি কান্দে, মামি কান্দে, এরা খটখট করে হাসে। মানুষগুলি বলতেছে মনে হয় ফাঁসির হুকুমের কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। ছেলে দুটি চিৎকার করে বলছে, তোমরা আমাকে পাগল বলো না, আমরা আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমরা। সুবহানাল্লাহ। 12টার সময় হয়ে যাবে, ফাঁসির হুকুম হয়ে গেছে, সবাই দাঁড়িয়েছে। বড় ছেলেটা গাড়িতে উঠাই নিয়ে গেছে, ফাঁসির সেলের মধ্যে তাদেরকে রাখছে। সেলের ওয়ালের সাথে পিঠটা লাগায়া লাগায়া একটু তন্দ্রা আসছে, রাত্রে ঘুম হয় নাই তো তন্দ্রা আসছে, ঘুম আসছে, ঝিমানি আসছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে সোনার মদিনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে আর বলতেছে, তোমরা তাড়াতাড়ি ফাঁসির মঞ্চের রশি চুমু খাও, আমি মদিনার নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছি। তন্দ্রা ছেড়ে দিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে ফাঁসির সেলের দিকে। লোকজন ধরে বসছে, জেলাররা ধরে বসছে, কোথায় যাচ্ছ? বলছে আমাকে দ্রুত ফাঁসিতে দিয়ে দেন, দ্রুত ফাঁসিতে দিয়ে দেন, দ্রুত ফাঁসিতে দিয়ে দেন। ফাঁসির মঞ্চে গিয়া এদেশের কেনা গোলাম, কেনা আলেমরা, যারা সরকারের টাকায় চলে, সরকারের মদত পুষ্ট চলে, যারা সরকারকে সালাম দিয়ে দিয়ে বেঈমানি অত্যাচারী সব কিছু তারা বৈধভাবে নিয়ে নেয়, বড় বড় মসজিদের খুতবা দেয় আর জালেমকে জান্নাতি বলে, এদের চাইতে একজন সাধারণ করিমগঞ্জের কৃষক মুসলমান ভালো। কথা বলেন ঠিক কিনা? বড় বড় টাকা খাও, ইসলামী ফাউন্ডেশনকে বিক্রি করে খাও, কোটি কোটি টাকা খাও, আর বড় বড় ফতোয়া দাও যে জাহান্নামীকে জান্নাতি বানায় দাও। তোমার চাইতে জালেম আল্লাহর জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মালিক জোরে বলেন কে? কোন জালেমকে কি আল্লাহ জান্নাত দেবে? যেই জালেমের হাতে মুমিনের রক্ত, যেই জালেমের শরীরে মুমিনের রক্ত দিয়ে ভিজা, সেই জালেম কোনোদিন জান্নাতি হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে করিমগঞ্জে চা খাবো না, আমি আমার মুমিন ভাইদের সাথে কথা বলে যাব। আল্লাহ যেন এই কথাগুলি কবুল করে, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আসাদ ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, যেদিন দাওয়াত দিয়েছেন সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম। আমি প্রোগ্রাম শেষ করে রাত্রে কথা বললাম। আসাদ ভাই বলার সাথে সাথে আমি সামিয়ানা ওয়া তাআনা বলছি। আসাদকে আমি কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহর জন্য। মানে আহাব্বা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করো। এদেশে আমরা কোনোদিন কারো ঘৃণা করতে চাই না। আমরা সবাই মুসলমান, ভাই ভাই, আমরা সব মুসলমান এক। কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত করো, কোরআনকে পুড়িয়ে দিতে চাও, কোরআন যারা মারে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাও, তোমার চাইতে দুশমন আল্লাহর জমিনে আমার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, ছেলে দুইটা ফাঁসির মঞ্চে যাবে। এদেশের হাজারো আলিম ফাঁসির মঞ্চে গিয়েছেন, পৃথিবীতে হাজারো আলিম ফাঁসির মঞ্চে গিয়েছেন, ফাঁসির রশি চুমু খেয়েছেন। ফাঁসির জেলখানার ইমাম সাহেব এসে বলছেন, আপনাকে আমি তওবা পড়াতে আসছি, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেবকে বলে দিয়েছেন, আপনার তওবা আপনি পড়েন, আর আপনি তো গোলাম, আপনি তো এই জালেমের গোলাম, এই জালেমের বেতন খান, আপনার তওবা আমি কি পড়বো? আপনার তওবা আমার লাগবে না, আপনার তওবা আপনি করেন। আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর জান্নাতের সিঁড়ি বেয়ে উঠতেছি। যখন আমার ফাঁসি হবে, আল্লাহর জান্নাতে ঘেরাল আমার নাকের মধ্যে চলে আসবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, লম্বা চূড়া কথা, লম্বা চূড়া কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। কোরআনের শাসন ব্যবস্থা আমরা চাই, ভালোর সৎ লোকের শাসন চাই, অসৎ লোক এই সমাজ থেকে দূরীভূত করতে চাই চিরজীবনের জন্য। এই অসৎ, গাঁজাখোর, জুয়াখোর, মদখোর, মাগিখোর এই সমাজের নেতৃত্ব আর কোনোদিন দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? আমরা ভালো লোককে সমাজের নেতৃত্ব দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে ঘরের চাল বিক্রি করে তার কাজ করব, প্রয়োজন হলে জমিন বিক্রি করে তার পক্ষে কাজ করব, প্রয়োজন হলে কোরআনের পক্ষে যারা কাজ করে, প্রয়োজন হলে তার বাড়িতে আমি লেবার দেব। এরপরও কোরআনের সৈনিকদেরকে এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে মাটিতে আমরা তাদের রাজ কায়েমের জন্য প্রতিনিধিত্ব করে দিব। কথা বলেন ঠিক কিনা? জমিন কার? সবাই বলেন জমিন কার?
জমিন কার? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, বার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এলাকার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, যারা করিমগঞ্জে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, দোয়া করি তাদের জন্য। প্রায় 7 থেকে 8 ঘন্টা গাড়িতে বসে বসে আপনাদের কাছে এসে হাজির হয়েছি আল্লাহর কথা পৌঁছাবার জন্য, আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কাছে একজন রাহবার হিসাবে, একজন জিম্মাদার হিসাবে আপনাদের কাছে চলে এসেছি। যেই কথাগুলি বলেছি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনেছেন আপনাদেরকে যেন আল্লাহ তাআলা এই আমলগুলি করার তৌফিক দান করেন। মুমিনের কাজ 3টা। 1 নম্বরে মুমিন কালেমার দাওয়াত দিবে। ওমান আহসানু কাওলাম, বলেন তো, মিম্মান দাআ ইলাল্লাহ। দাওয়াত দিবে কার পক্ষে? ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে বলবে আল্লাহ আমি একজন মুসলমান হয়ে কবরে যেতে চাই। আর মুসলমান হয়ে যদি কবরে যায়, 4টা প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না অসম্ভব? সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? যদি সহজ হয় প্রশ্নের উত্তর দেবেন, প্রশ্নের উত্তর দিবেন আর আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সেখানে গরিব ধনী লেখা থাকবে না, আলেম আর জাহেল লেখা থাকবে না। বিশ্বনবী বলেছেন কোন কোন জান্নাতি মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে বলবে যে ভাই তুমি তো জান্নাতে গেলা, তুমি তো করিমগঞ্জের একজন নিডি পার্সন, গরিব পার্সন, তুমি কি করে জান্নাতে গেলা? বলছে ভাই তোমরা আমাকে কেউ চিন্তা না, কিন্তু যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। বড় বড় আলেম জাহান্নামের কাতারে যাবে, যারা আল্লাহর কোরআনের সত্য কথাকে পেঁচিয়ে গুছিয়ে মানুষের সামনে ভুল বুঝিয়ে গিয়েছেন, সেই আলেমেরা জাহান্নামের কাতারে দাঁড়াবে আর বলবে বড় বড় ওয়াজ করে গেছেন, এখন আপনি জান্নাতের জাহান্নামের কয়েদি কেন? বলছে বলছি আমি মানি নাই, আর তুমি মেনেছো, তুমি মেনেছো, যার জন্য তুমি আল্লাহর জান্নাতে চলে গেছো। আমি বলেছি মানতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার জন্য জান্নাত রাখে নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের কথাগুলি যদি আপনারা মানতে পারেন, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আমাদের সাথে দেখা হবে। সেই দিন আপনি জান্নাতের সার্টিফিকেট কোন হাতে পাবেন? আরো জোরে বলেন কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? ডান হাত ভালো না বাম হাত ভালো? সবাই বলেন ডান ভালো না বাম ভালো? রাজনীতি যারা করে তাদেরও ডান বাম আছে না নাই? আমরা যারা আছি আমরা ডান পক্ষের, কোরআনের পক্ষের রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এইভাবে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লোকটা ওই উচ্ছ্বাসে, আনন্দে জান্নাতের মধ্যে উল্লাসিত অবস্থায় সে নাচতে থাকবে, গাইতে থাকবে, আর তার আত্মীয়দেরকে খুঁজতে থাকবে কোথায় তার আত্মীয়রা আছে। দেখাবে এই দেখেন আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই দেখেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়েছেন, আপনারা দেখতে থাকুন। তখন বলবে আমি তো জান্নাতে একা যাব না আল্লাহ, আমি তো একা যাব না আল্লাহ, আমার বাবাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আমি আমার মাকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি আমার হুজুরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমাকে যে কালেমার রাজনীতিতে এনেছেন সেই নেতাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন তোমাকে আজকে হুকুম দেওয়া হলো, যেহেতু তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বাজি রেখে এসছো, তোমাকে যাকে মন চায় তাকে নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সেই দিন আল্লাহর জান্নাত হবে মুমিনের জন্য বিশাল বালাখানা। আরে শুধু বালাখানা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জান্নাতি যুমারা। আমি কোন তাফসীর করব? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জান্নাতি যুমারা আর ওয়াসিকাল্লাযীনা জান্নাতুল কুবরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন জান্নাতীদেরকে ধাক্কাতে ধাক্কাতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 7টা হবে গেট। জান্নাতে যাওয়ার গেট হবে কয়টা? সবাই বলেন কয়টা? আপনাদের মাহফিলের গেট কয়টা? একটা। আর জান্নাতের গেট হবে কয়টা? এই একজন মুরব্বী যায় এই জান্নাতের প্রথম গেটে শুয়ে পড়বো বালিশ খাতা নিয়ে। তো ফেরেশতারা বলবো যে বালিশ খাতা জান্নাতের পাইছেন আর ঘুমাই রয়েছেন, আপনার বাড়ি কই? বলবে যে আমার বাড়ি করিমগঞ্জ।
তো করিমগঞ্জের মানুষ সারাদিন কৃষি খামারে কাজ করছেন, তা আপনি জান্নাতে প্রথম ঘেটে এসে দিয়ে শুয়ে পড়ছেন, এটা তো প্রথম গেট। বলছে না আমি তো জানি না প্রথম গেট। বলছে এরপরে আরও 6টা গেট আছে, এক একটা গেট হবে সুন্দর দিয়ে ভরা, জান্নাত দিয়ে ভরা। গিলমান আর হুরেরা আল্লাহর জান্নাতের মেহমানদেরকে সুন্দর করে আদর করতে করতে আল্লাহর জান্নাতের 7ম গেট পার করে দিয়ে জান্নাতের প্রথমে গিয়ে দেখবেন মুমিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, বান্দার সাথে আল্লাহর মোলাকাত হবে। বান্দাকে জিজ্ঞেস করবে, ও করিমগঞ্জের বান্দা, তুমি তোমার রবের কাছে কি চাও? তুমি যা চাইবা আমি আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দিব। একটা প্রশ্ন দিয়েছেন, আমি এটা পরে উত্তর দিই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কষ্ট না হলেও আমারও তো কষ্ট হচ্ছে। আবার কালকে প্রোগ্রাম ধরতে হবে, 12টা বেজে গেছে, আমরা দোয়া করে দেব। তা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমাদের ইচ্ছা আছেন ইনশাআল্লাহ? আপনাকে 2টা কথা বলতে পারবো আজকে, আল্লাহর সাথে ওয়াদা করতে পারবো। আমি কারো উপকার করতে পারি না পারি, আমি কারো ক্ষতি করব বলেন তো, এই কথাটা সুন্দর করে বলেন। আমি কারো উপকার করতে পারি না পারি, আমি কারো ক্ষতি করব, এই ওয়াদাটা করতে পারেন? আমি আপনার নামাজের ওয়াদা করাইলাম না, আমি এই পারিবারিক বন্ধন, সমাজের যে বন্ধন, এই বন্ধনটা আস্তে আস্তে মুসলমানদের হাত থেকে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বন্ধনটার সাথে আপনাদের সাথে আবদ্ধ করে দিতে চাই। আবার যদি আসাদুল্লাহ গারিব ভাই মনে করেন ভাইকে নিয়ে আসি, ওই দিন আবার নামাজ রোজার কথা বলবো। আজকে শুধু এতটুকু কথা বলে যাই, আমি ইনশাআল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি কারো উপকার করতে পারি না পারি, আমি কারো ক্ষতি করব। অমিন শাররি হাসিদিন, বলেন সবাই, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে এটা আছে না? কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমি ছেড়ে দিব কার উপরে? এই একটা আমল কি করা সম্ভব? সবাই বলেন, সবাই বলেন সম্ভব। এই আমলই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমাজ আজকে কলঙ্কিত হচ্ছে, সমাজ আজকে দোষ দিয়ে ভরা। এই সমাজকে আমরা একটু সুন্দর করতে চাই, কোরআন দিয়া সমাজ চালাতে চাই, আল্লাহ রসুলের দিন দিয়া সমাজ চালাতে চাই, আমার স্ত্রীকে আল্লাহর কোরআন দিয়া চালাতে চাই। রাজি আছি না নেই? আমাদের মধ্যে একটা বদ অভ্যাস জারি হয়েছে, যুবকেরা তোমরা যারা এসছো, নিজের স্ত্রীর ছবিটা আপলোড করে ফেসবুকে, করে কি করে না? স্ত্রী তোমার, তুমি লক্ষ লক্ষ মানুষকে তোমার বউকে দেখাও কেন? এমনি এটা কি ষাঁড় গরু? এটা কি বনের কোনো পশু যে তোমার স্ত্রীকে দেশে ফেসবুকের মধ্যে দিতে হবে? আমি জিজ্ঞেস করতে চাই, আমার স্ত্রী আমার জন্য হালাল, অন্য অন্য যুবকদের জন্য, অন্য অন্য মানুষের জন্য হালাল না হারাম? 14 জন ব্যক্তি ছাড়া সবার জন্য হারাম। সেই হারাম লোকেরা যদি তোমার স্ত্রীর ছবি দেখে, তোমার স্ত্রীর গুনাহ হবে না সওয়াব হবে? আর সেই গুনাহটা তোমার হবে না তোমার বউর হবে? তোমার হবে। তোমরা যুবকেরা আজকে থেকে ওয়াদা করো, কোনোদিন নিজের স্ত্রীর ছবি কোনোদিন ফেসবুকে আইডিতে দেব না। পারবা না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। নাম্বার 3 নাম্বার কথাটা বলি। 3 নাম্বার কথা হচ্ছে, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, একটু হাত তুলেন তো যাদের মা বাবা বেঁচে আছে। 2 জন বেঁচে আছে, তাদের 2 জন যাদের বেঁচে আছে, 2 জন যাদের বেঁচে আছে, হাত নামান। আপনারা একটু আল্লাহর কাছে ওয়াদা করেন, জীবন চলে যাবে, কোনোদিন এই পেটে রাখা মাকে, যেই মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, জীবন বাজি রেখেছে তোমার জন্য, সেই মাকে, হাড় ভাঙ্গা পরিশ্রম করা বাবাকে কষ্ট দেব? পারবো ইনশাআল্লাহ? এটা কি সম্ভব না অসম্ভব? আর যাদের মা বাবা আমরা হারিয়েছি, আমরা একটু হাত তুলি। যাদের মা নাই অথবা বাবা নাই, হাত তুলি, হাত তুলি, হাত উঁচু করে রাখি, হাত উঁচু করে রাখি। একটু চক্ষুটা বন্ধ করি তো আমরা সবাই, একটু চক্ষুটা, যারা হাত তুলেছেন চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করে দেখেন তো মাকে দেখা যায় কিনা, মায়ের চেহারাটা দেখা যায় কিনা, বাবার চেহারাটা দেখা যায় কিনা। এই চক থেকে বাবা ধানের বস্তা মাথায় নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে, দেখা যাচ্ছে বাবা নৌকা বাইতে বাইতে মাছ ধরতে ধরতে বাবার হাত নষ্ট হয়ে গেছে, চেহারাটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? মায় না খেয়ে আছেন, কাপড় ছিঁড়া, দেখা যায় কি যায় না? আল্লাহর কাছে আমরা দোয়া করি, বলুন হে আল্লাহ, বলুন হে আল্লাহ, হে আল্লাহ, আমার বাবা আমার মা যারা কবরে আছেন, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটি ছোট্ট প্রশ্ন আসছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আগামীতে আমরা প্রশ্নের জবাবের জন্য আমরা 10-15 মিনিট একটু সময় নেব ইনশাআল্লাহ।
আমরা আজকের একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, এটা কি জায়েজ আছে কিনা? আপনারা একটু যদি মেহরবানি করে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা যদি একটু ধাক্কা দিয়ে বলেন যে বলো তো ফেসবুক তুমি বলে দাও তো ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা। এটাও যদি বলতে পারেন যে কাবা শরীফের ইমাম রেদিয়া বলাইতে পারেন যে কাবা শরীফের ইমাম, আপনি একটু বলেন যে ইল্লাল্লাহ কাবা শরীফের ইমাম ইল্লাল্লাহ জিকির, এবার বলবো যে না, এটা আল্লাহ রসুল করে নাই, সাহাবিরা করে নাই, তোমরা করতে পারবা। আপনি ওখান থেকে যদি ভালো না লাগলো তাহলে মদিনার মসজিদে নববীর একজন ইমামকে বলেন, এই গুগলকে বলেন যে গুগল, আমি মসজিদে নববীর মসজিদের ইমাম সাহেবকে বলতে চাই, মসজিদের ইমাম সাহেব ইল্লাল্লাহ জিকির আপনি করেন কিনা, আর আমরা করি, আমাদেরকে আপনি কি বলবেন? উনি বলবেন যে তোমরা ইসলাম বুঝো না দেখে ইল্লাল্লাহ জিকির করো, আমি ইসলাম বুঝি এই জন্য করি না। আমি প্রশ্নের উত্তর দিতে পেরেছি? এর বেশি কি আমার বলতে হবে? মুসলমান মুমিন ইশারায় কাফের। এখন বলেন তো দেখি, যারা এই কাজগুলি করেন, আপনারা বড় বড় স্কলারদের কাছে যান, আমি তো ছোট্ট মানুষ, আমার মাসালা দ্বারা হবে না, বড় বড় স্কলাররা এটাকে নিষেধ করেছেন। ইল্লাল্লাহ জিকির বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। জিকির হবে 4টা, এটার উপরে আলোচনা হবে আগামীতে ইনশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির হবে কয় প্রকার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির হবে কয় প্রকার? সবাই বলেন, জিকির হবে কয় প্রকার? পাগল হয়ে যাওয়া, বাসে উঠা যাওয়া, মান্দার কাছে উঠা যাওয়া, কই কাউকে তো মান্দার কাছে উঠতে দেখি না, খেজুর গাছে উঠতে দেখি না। মান্দার কাছে উঠেন না, আপনি এত জজবা, আপনি মান্দার কাছে উঠতে পারেন না? যেটার মধ্যে কোনো কাটা নাই, এই বাস ধরে আপনি ঝুলেন, কি বুঝাইতে চান আমাদেরকে? আমরা এত ব্যাগ না, কথা বলেন ঠিক কিনা? কোন সাহাবী মসজিদে নববী এবং কাবা ঘরের মধ্যে দৌড়ায় দৌড়ায় জিকির করছে? কোন সাহাবী করেছেন? আপনি কিসের পাগল? আপনি কিসের পাগল? হযরত বেলালের চাইতে আপনি বেশি পাগল, হযরত আবু বকরের চাইতে আপনি বেশি পাগল, হযরত আলীর চাইতে আপনি বেশি পাগল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের চাইতে বেশি পাগল? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। ওই সাহাবীদেরকে যারা না মানবে তারা যত ইল্লাল্লাহ জিকির করুক, আল্লাহ তাআলা সেটার দরবারে, আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করা যাবে না? বলেন মাফ করে দিয়েছে, বলেন। এত রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, একটু মাফ চাইতে হবে না আপনাদের কাছে? না না, আমি কষ্ট করি না, আমি আপনাদের সাথে কথা বলে মজা পেয়েছি। একটা লোকও উঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। যারাই দু একজন উঠে গিয়েছিলেন, হাজত ছেড়ে আবার ময়দানে বসে পড়েছে। আসাদ ভাই হাজত ছেড়ে আবার ময়দানে বসে পড়েছে, এটা সুন্দর মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারীমের বয়ান, কোরআনের কথা কলিজার মধ্যে লাগার কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যে কত মধুর, আল্লাহর কোরআন যে কত মধুর, এই কোরআন মধুর কোরআন, এটা আমাদের অন্তরের মধ্যে সারা জীবনের জন্য আমরা লিপিবদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। আপনাদের এই মাহফিলে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি শোনার পরে আমি নিজেকে আল্লাহ শুকরিয়া গুজর করেছি যে এই এলাকার লোকেরা কত ভালো মানুষ চিনে, কত বড় আলেম চিনে। তারা মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশারের মতো একজন ইসলামী স্কলারকে এই ময়দানে নিয়ে আসছেন। আপনারা ধন্য, এই মাটি ধন্য, যারা কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন দিয়া জীবন গড়ে, সেই সমস্ত লোক এই ময়দানে আসে, আলহামদুলিল্লাহ বলে। লোক কত হাজার হয়েছেন বা হন নাই, এটা ডাজ নট ম্যাটার, এটা আমাদের কাছে কোনো ম্যাটার না। আমাদের কাছে ম্যাটার হচ্ছে যারা আসছেন তারা দুই চোখ দিয়ে পানি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أتمم لنا نورنا ربنا أتمم لنا نورنا واغفر لنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন কিশোরগঞ্জের করিমগঞ্জ বারবার্তা যুব সমাজের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীতে আয় আল্লাহ, রাত যখন গভীর হয়েছে, ওই সময় হাজার হাজার মুসল্লি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহগুলি দয়া করে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার রহমান,
আপনি রাহিম, আপনি গফফার, আপনি রহমান। আল্লাহ আপনার নাম গফফার। আপনি হাজার হাজার কোটি কোটি মানুষকে মাফ করে দিয়েছেন। জীবনভর পাপ করে শেষবার আপনার কাছে তওবা করে কত মানুষ জান্নাতি হয়ে গেছে। আমরা আখিরি জামানার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা গুনাহ করতে ভালোবাসি, দয়া করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন, যেই যুবকেরা এত সুন্দর মাহফিল করেছেন, মাইকিং করেছেন, প্রচার করেছেন, পোস্টার করেছেন, ঘরে ঘরে কালেকশন করেছেন, আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ এই যুবকদেরকে আপনার হাওলায় আপনার হাতের উপর সুপুর্দ করে দিলাম। দয়া করে তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ এই যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের চরিত্র করে দেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ দেশের সবাই, সমাজের এদেশের যুবকরা যদি কালেমার ঝান্ডা হাতে করে নিয়ে আল্লাহর কোরআন বুকে ছড়িয়ে চলে, আল্লাহ এদেশে কোনো জালেম আর জাহেল কোনোদিন রাজ্যে আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ সমাজের যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ যেই মা বোনেরা পর্দার আড়াল থেকে আমাদের সাথে হাত তুলেছেন, জানি না কোন মা বিধবা হয়ে স্বামী হারা হয়ে আছে। আয় আল্লাহ, জানি না কোন মা তার উদরের সন্তানকে হারিয়ে এতিমের মা হয়ে গেছেন। আল্লাহ দয়া করে ওই মাকে, ওই বোনকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি আপনার শাহী দরবারে, আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দার কলিজার মধ্যে কত আকাঙ্ক্ষা, কত ব্যথা, কত বেদনা। আল্লাহ দয়া করে সকলের ব্যথাগুলি দূর করে দেন, সকলের অসুস্থতাকে সুস্থতা করে দেন, সকলের গুনাহগুলি আপনি মাফ করে দেন। জানি না রব্বুল আলামিন এই মোনাজাত দিয়া বাড়িতে ফিরতে পারবো কিনা গো আল্লাহ। আল্লাহ যদি হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায়, আমাদের ঈমানের সাথে জান কান্দানি নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা হাত তুলেছে, বাবা নাই, আমিও গুনাহগার, বাবা হারা। ছোটবেলা বাবা হারিয়েছি, বাবাকে খুঁজে খুঁজে বেড়াই। কিশোরগঞ্জ থেকে ভোলা, ভোলা থেকে কুষ্টিয়া, বিভিন্ন তেপন্তরে বাবাকে খুঁজি। হাজার হাজার মানুষ দেখি, বাবার মতো চেহারার মানুষ চোখে পড়ে না গো আল্লাহ। আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। শুধু আমি নই, আমার মতো যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ওই মা বাবার কবরকে আল্লাহ আপনি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আমি কত ভাইদের চোখে পানি দেখেছি, আল্লাহ দর দর করে দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ আপনার ভয়ে পানি পড়ছে, আপনার মোহাব্বতে যারা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে চোখগুলি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ, আমাদের যাদের আত্মীয় স্বজন কবরে আছে, ওস্তাদ কবরে আছে, বিশেষ করে আমার মরহুম মকবুল হাফেজ আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার মাথার তাজ, তিনিও ঘুমিয়ে আছেন কবরে। আল্লাহ দয়া করে আমার ওস্তাদকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। আল্লাহ বর্বরতা যুবকদেরকে কবুল করে নেন। এই এলাকায় যত কবরস্থান আছে, প্রত্যেক কবরগুলি আপনার জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যারা মাহফিল সৃষ্টি করে গেলেন, তাদের মধ্যে যারা কবরে আছে, আল্লাহ মাহফিল আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে, কিন্তু এই মাহফিল প্রথম করতে গিয়ে যারা শ্রম, মেধা, অর্থ দিলেন, তাদের কবরগুলি জান্নাত বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের মা বাবার কবরকে এখন থেকে আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ। আমরা কিছুই চাই না আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দেন।
আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আমাদের স্ত্রী যাদের বেঁচে আছে আল্লাহ, স্ত্রী কলিজার একটা টুকরা, ওই স্ত্রীকেও আপনি মাফ করে দেন, পর্দায় থাকার তৌফিক দেন। আমাদের এই মহল্লায় অনেক ছেলেরা বিদেশে আছে গো আল্লাহ, রহমতের চাদর দিয়ে এই ছেলেদেরকে ঢেকে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, শেষ ফরিয়াদ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, বাংলাদেশের এই ভূখণ্ডের চারদিক দিয়ে ইন্ডিয়া, ভারত অধ্যুষিত আমাদের দেশ আল্লাহ, আমরা সংখ্যায় কম আল্লাহ, আমাদের ইমানে দুর্বল। ওরা যদি আমার দেশের মানচিত্রে কোনো আঘাত করে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইসকনের থাবা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ, ইন্ডিয়ার থাবা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ, জালেমদের হাত থেকে। ওলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ, খানজাহান আলীর দেশ, আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহির দেশ, মুস্তাফা আল মাদানির দেশ, আল্লাহ আল্লামা সাইদির দেশ, কোরআনের পাখির এই দেশ, এই দেশকে আপনি ভারতের আগ্রাসন থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ, আমাদের দেশকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ, দলমত নির্বিশেষে দেশ রক্ষায়, জাতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিলেন, ওই শহীদদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। যেই কোরআনের পাখি আল্লামা সাইদি আমাদেরকে কোরআন শিখিয়ে গেলেন, কিভাবে তাফসীর করতে হয় তিনি বাঙালিকে শিখায় গেলেন। হাজার হাজার কাফের যার হাতে মুসলমান হলো, আল্লাহ সেই আল্লামা সাইদির শহীদি মর্যাদা দিয়ে তাকে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার দেলোয়ার ভাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার সাথে আরও যে ভাইয়েরা আসছেন তাদেরকে মাফ করে দেন। আমার হাফেজ সাহেব আসছেন সফর সঙ্গী হিসাবে, তাদেরকে মাফ করে দেন। আমার ড্রাইভারকে মাফ করে দেন আল্লাহ। আমাকে মাফ করে দেন আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন আল্লাহ। আমার আসাদ ভাইকে দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ। আলাউদ্দিন ভাইকে দিনের জন্য কবুল করেন। আমার সভাপতিকে দিনের জন্য কবুল করেন। এই মঞ্চে যারা আছে দ্বীনের ময়দানে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। আমরা কত শাসন দেখলাম, কত শাসক দেখলাম, তারা শোষকে পরিণত হয়েছে আল্লাহ। কোরআন দিয়ে কিভাবে দেশ শাসন করে আমরা জানি না আল্লাহ। কোরআনী শাসন ব্যবস্থা আমাদেরকে ফিরায় দেন আল্লাহ। আমাদেরকে একজন ওমর দেন আল্লাহ, আমাদেরকে একজন ওমর দেন আল্লাহ, আমাদেরকে একজন ওমর দান করেন আল্লাহ। আল্লাহ, এই দেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেরা যারা পাক করে খাওয়াইছেন, যেই ভাইয়ের বাসায় পাক খেলাম, যেই বন্ধুরা আসতেছি কত মহব্বত করলো যুবকেরা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আগামী দিনের জন্য এই মাহফিলকে আপনি কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল করেন। আমাদের সভাপতি, আমাদের ওস্তাদ তুল্য, তাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার এই নেককার বান্দার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দেন আল্লাহ। এখানে যারা মুরব্বী বাবাজিরা দাড়ি পাকা বসেছে সকলকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যু যখন আসবে আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।